আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে আল্লাহর কাছে কেউ যদি মাপ পায়, তার আর দুনিয়াতে কিছু চাওয়ার আছে? এই কথা বলেন মুসলমান, চাওয়ার আছে? আল্লাহ পাকের ক্ষমা পাওয়া বিশাল ব্যাপার। বিশ্বাস করেন মুসলমান, আজকে আপনার নেতা আছে, আপনার নেত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার বিবি আছে, কিন্তু আপনি যখন কবরে যাবেন, একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়ার কেউ আপনার সাহায্য করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলেই কাঁদতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ওসমান, তোমার সামনে যখন যুদ্ধের ময়দান আসে তখন তুমি কাঁদো না, কিন্তু কবরের সামনে আসলে হাউমাউ করে কেন কাঁদো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বন্ধুরা শোনো, এই কবর হলো মানুষের প্রথম স্টেজ। সুবহানাল্লাহ কোন? এই কবরটা হলো মানুষের প্রথম স্টেজ, ইমিগ্রেশন কাউন্টার। এই কবরের মধ্যে কেউ যদি একবার ধরা খেয়ে যায়, সব জায়গায় ধরা খাবে। আর এই কবরের মধ্যে কেউ যদি মাপ পেয়ে যায়, সব জায়গায় মাপ পেয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই কবরের মধ্যে পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও আমার যুবক ভাইয়েরা, দুনিয়াতে কত পরীক্ষার প্রস্তুতি তুমি নিলাম, কত কোচিং করলাম, কত প্রাইভেট পড়লাম, কিন্তু যুবক এখানে অনেকেই বসে আছো, ওই কবরের মধ্যে কি পরীক্ষা হবে, কোন প্রশ্ন হবে, অনেক যুবক জানে না। কথা কোন ঠিক কিনা? কবরের মধ্যে কয়টা প্রশ্ন হবে বলেন তো মুসলমান? তিনটা প্রশ্ন হবে। এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। এরপরে 2 নাম্বার হলো মা দীনুকা, তোমার দিন কি। এরপরে 3 নাম্বার হলো মান নাবিয়্যুকা, তোমার নবীকে। এখন মনে হচ্ছে সহজ, কিন্তু কবরে গেলে কিন্তু সহজ থাকবে থাকবে এই কবরের ভয় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলবেন না? তিনি এমন একজন মহিলা যাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ কও। শুধু তাই নয় মুসলমান, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাধারণ মহিলা ছিলেন না, আল্লাহর নবীজির বিবি ছিলেন, দুঃখের দিনের বিবি। সুবহানাল্লাহ কোন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যখন দাওয়াত দিতে বের হয়ে যেতেন, তিনি দরজায় হিলানা দিয়ে দাঁড়ায় অপেক্ষা করতেন। আল্লাহর নবীজি গভীর রজনীতে আসতেন, কখনো রাত 12টার সময়, কখনো 1টার সময়, কখনো রাত 3টার সময় ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত। একবারের বেশি 2 বার ডাক দেয়া লাগতো না। আল্লাহর নবী আশ্চর্য হয়ে যেতেন। আল্লাহর নবীজি বলতেন, খাদিজা, আমি যখন আসি একটা ডাক দিই, সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও কেমনে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আর আমি খাদিজা যদি আরামে ঘুমাই, আপনি যদি এসে ডাকাডাকি করেন, আপনার যদি কষ্ট হয়ে যায়, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, আপনি কষ্ট পাবেন। এজন্য আমি খাদিজা আপনার জন্য দরজায় হিলানা দিয়ে দাঁড়ায় অপেক্ষা করি। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর নবীজি গভীর রজনীতে ঘুমিয়ে আছেন, এমন সময় হুজুরের ঘুম ভেঙে গেল। দেখে ফিসফিস কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ কবেন না? ফিসফিস কান্নার আওয়াজ যখন আসলো, আল্লাহর নবীজির হুট করে ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবীজি দেখলেন কাঁদে কে। এমন সময় নবী বুঝতে পারলেন, পায়ের কাছে বসে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিসফিস করে কাঁদতেছে। খাদিজার চোখের পানি হুজুরের পা মুবারকের মধ্যে পড়তেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন না। হুজুর লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, বললেন, খাদিজা, এই গভীর রজনীতে কেন তুমি কাঁদো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, আমার কান্না বন্ধ হচ্ছে না। কেন তোমার কান্না বন্ধ হচ্ছে না? বাড়ির কথা বুঝি মনে পড়ছে নাকি? ও খাদিজা, কেন তুমি কাঁদছো? আমি তো বুঝলাম না। কোনদিন তো তোমার এমন কান্না দেখি নাই।
কত বিপদ আপদ বালা মুসিবত তুমি পার করেছো, কান্না দেখি নাই। ও খাদিজা, আজকে কিসের জন্য তুমি কাঁদতেছো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গভীর রজনীতে আমি কাঁদতেছি। আমার মধ্যে কবরের ভয় ঢুকেছে হুজুর। আমার কেমন যেন মনে হয় ওই কবরের মধ্যে আমি শান্তিতে থাকতে পারবো না। হুজুর, ওই কবরে আমাকে যখন নামানো হবে, আমারে তো কেউ দেখবে না, আপনিও থাকবেন না, পিতা থাকবে না, মাতা থাকবে না, সন্তান থাকবে না, কেউ থাকবে না হুজুর। আমার কেমন যেন মনে হয় আমি বুঝি আর বেশি দিন বাঁচবো না। এজন্য এই গভীর রজনীতে ওই কবরের কথা চিন্তা হয়ে আমি কাঁদতেছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। আল্লাহর নবীজি বললেন, খাদিজা, সত্যি বলেছ। তুমি কবরের মধ্যে থাকলে, যেই কবরের মধ্যে থাকুক না কেন, আমি নবী বাঁচাতে পারবো না, একমাত্র বাঁচাবে তারা আমল। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছেন, খাদিজা, আমি তো তোমারে কিছুই করতে পারবো না, তোমার আমলটাই তোমার সঙ্গে যাবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, প্রাণের স্বামী, আপনি কিছু পারবেন কি পারবেন না সেটা আমি বুঝতে চাই না, কিন্তু আজকে আপনার কাছে আমি 3টা আবদার রাখতে চাই। আমি কোনোদিন কিচ্ছু চাই নাই, ও নবী, এই 3টা আবদার আপনি পূরণ করেই ছাড়বেন কি? আল্লাহর নবীজি বুঝলেন না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, আমাকে যখন কাফনের কাপড় পরায় দেয়া হবে, হুজুর, দুনিয়ার কোনো সাদা কাপড় দ্বারা আমার কাফনটা আপনি বানাবেন না। ও নবী, আপনি যেই সাদা জুব্বা, সাদা চাদর ব্যবহার করেন, এই সাদা চাদর, এই সাদা জুব্বা দিয়া আমার কাফনটা আপনি বানায় দিবেন। আমার বিশ্বাস হলো ওই কবরের মধ্যে আপনার কাপড়ে আমি যখন কাফন হয়ে যাবে, আমার কাফন পরা থাকবে, ওই কবরের মাটি হয়তো আমার সঙ্গে আর বেয়াদবি করবে না। সুবহানাল্লাহ। বাজান, কত কাপড় আপনি কিনছেন, কত মার্কেট করছেন, কিন্তু এখানে অনেক যুবক আছে কোন দোকানে কাফনের কাপড় পাওয়া যায় এখনো জানে না। কথা কোন ঠিক কিনা? হযরত খাদিজার কবরের ভয়টা কেমন ছিল হুজুর? আপনার জুব্বা দ্বারা যদি আমার কাফন হয়, হয়তো এই কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করবেন। আল্লাহু আকবার বলবেন না? গভীর মনোযোগ মুসলমান। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রাণের স্বামী, আমার 2 নাম্বার আবদার হলো, আমাকে যখন কবরের মধ্যে নামানো হবে, বুজুর্গ, একটু কষ্ট করে আপনি কবরের মধ্যে নামবেন। দুনিয়ার কাউকে কবরের মধ্যে নামতে দিবেন না, আপনি নিজ হাত দিয়ে আমারে কবরের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ কবেন না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? দুনিয়াতে যাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই খাদিজা বলছেন, হুজুর, একটু আপনি নিজ হাত দিয়ে কবরে নামাবেন। বাজান, এটা তো সহজ বিষয় নয়, কারণ আপনার মৃত্যু এমনও হতে পারে আপনি কবরে কে মাটি দিবে এটা আপনি কিছুই খুঁজে পাবেন না। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, লাশ খুঁজে পাওয়া যায় না, লাশটা ফেটে চৌচির হয়ে যায়, আগুনে পুড়ে যায়, সবার সৌভাগ্য কিন্তু কবরের মাটি হয় না। কথা কোন ঠিক কিনা? এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, মাবুদ, গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন, এমন মরণ মাওলা তুমি